গত কয়েকদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে কোটা আন্দোলনের যে ৬ সমন্বয়ককে কিন্তু ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল তাদের যে নিরাপত্তার স্বার্থের জন্য। তো এটি নিয়েও কিন্তু ছাত্ররা বেশ আন্দোলন করে। তো আজ সকাল ৬টার সময় কিন্তু তাদেরকে তাদের বাড়িতে ফোন করে তাদের বাবা-মাকে কিন্তু বলা হয়েছে যে তারা আজকে যদি তারা নিজেরা মত পোষণ করে তাহলে কিন্তু তারা আজকে বাড়ি যেতে পারে। এবং আমরা এটাও জানি যে হচ্ছে বর্তমানে কিন্তু ডিবির যে মহাপরিচালক তাকে কিন্তু বদলি করা হয়েছে এবং তাকে বদলি করার একদিন পরেই কিন্তু হচ্ছে আপনার কোটা আন্দোলনের যে ৬ সমন্বয়ককে কিন্তু আপনার আ মুক্তি দেওয়া হয়েছে আজ সকালে নিজস্ব ডিবির যে নিজস্ব যে যানবাহনে করেই কিন্তু তারা বাড়ি ফিরেছে আমরা দেখেছি। তো এখন কথা হচ্ছে যে আ আ বিগত কয়েকদিন আমরা কিন্তু দেখেছি যে কোটা আন্দোলন নিয়ে যে আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছিল। তো সরকার কিন্তু এক প্রকার বলা যায় যে আপনার 95% কিন্তু সেই কোটা আন্দোলনের যে তারা যে শর্তগুলো দিয়েছিল কিন্তু সেটা কিন্তু পূরণ করেছে এবং আ আ সেই সেটা কিন্তু এখনো প্রক্রিয়াধীন আছে। তো এখন কথা হচ্ছে যে তাহলে যখন কোটা আন্দোলনের যখন ৬ সমন্বয়ককে যখন ডিবি হেফাজতে নেওয়া হয় এবং তাদের আমরা একটি ভিডিও দেখেছি তারা ডিবি কার্যালয়ে কিন্তু আ খাওয়া-দাওয়া করছে এবং তাদের একটি ইন্টারভিউ আমরা দেখেছিলাম। সেটি নিয়েও কিন্তু অনেক কথাবার্তা, আলোচনা, সমালোচনা হয়েছিল। তো তারপরে হচ্ছে এখন বর্তমানে কথা হচ্ছে যে তাহলে যখন সবকিছুই সরকার মেনে নিয়েছে এবং সমন্বয়কদেরকে ঘরে পাঠানো হয়েছে, তো তারপরেও এখনো কিন্তু আমরা দেখছি যে আ আ রাস্তাঘাটে কিন্তু সেই আন্দোলন এখনো চলছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বলছে যে আন্দোলন কিন্তু এরপরে আরো বেশি কঠোর হবে। তো এখন আ আন্দোলন এখনো চলার মেইন কারণটা কি? এখন মেইন কারণটা হচ্ছে দেখা যাচ্ছে যে আ কোটা আন্দোলনের যে যতগুলো সাধারণ ছাত্রছাত্রীরা হচ্ছে আপনার মারা গিয়েছে বা পুলিশ তাদের উপরে যেসব অত্যাচার বা নির্যাতন করেছে, পুলিশেরও কিন্তু অনেক মানুষ হচ্ছে আপনার সদস্য যারা আহত হয়েছে, নিহত হয়েছে তাদেরকে তাদের আ যে একটা বিচারের একটা দাবি জানিয়েছে ছাত্ররা যে এদের মধ্যে যারা মনে করেন আপনার দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে আ আইনের আওতায় নেওয়ার জন্য এখন আন্দোলন করছে। তো এখন মেইন ঘটনা হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে কিন্তু দেখছি আমরা যে আরো বেশি কিন্তু উত্তপ্ত হয়ে গেছে রাজধানী সহ বিভিন্ন জায়গার যে পথঘাটগুলো আমরা দেখছি। আজকে দেখলাম যে হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক সাধারণ শিক্ষক ও আ সাধারণ ছাত্রছাত্রীদের কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পাস থেকে যেখানে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর আছে তারা হচ্ছে আপনার তাদেরকে প্রোটেক্ট করে। তো এখন হচ্ছে আপনার সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু এই আন্দোলন নিয়েই মাঠে হচ্ছে আপনার আন্দোলন করছে যে তাদের ভাই-বোন বা তাদের সহপাঠীদের কে যারা হচ্ছে আপনার গুলি বা বিভিন্নভাবে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে যেন সুষ্ঠুভাবে তদন্ত করা হয় এবং আইন ও আইনের বাইরে যারা তাদের উপরে আপনার হামলা মামলা করেছে তাদের যেন আইনের আওতায় আনা হয়। এই আশা নিয়েই কিন্তু তারা মাঠে হচ্ছে আপনার এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে হচ্ছে তারা যখন আন্দোলনটি করছে এতে কিন্তু আরো আপনার সমস্যাটা কিন্তু আরো বাড়ছে ছাড়া আরো কমছে না। তো দেখা যাচ্ছে এই পর্যায়ে কিন্তু আপনার অনেকেই কিন্তু এখনো পর্যন্ত হতাহত হচ্ছে। তো সব কথার এক কথা হচ্ছে সরকার যখন সবকিছু আস্তে, আস্তে মেনে নিচ্ছে তখন আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এই যে কিছুদিন আগে যখন হচ্ছে আপনার সমস্ত নেটওয়ার্ক বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, Facebook সহ আরো নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো বন্ধ ছিল। আস্তে, আস্তে কিন্তু সেগুলো সবকিছু আবার স্বাভাবিক হতে যাচ্ছে। এখনো পর্যন্ত আপনার আগের মতো হয়তো ইন্টারনেট যারা আমরা ইউজ করি আগের মতো হয়তো স্পিডটা পাচ্ছে না। কিন্তু তারপরেও কিন্তু আস্তে, আস্তে সবকিছু স্বাভাবিকের দিকেই যাচ্ছে। তো বারবার একটাই কথা আমি বলে আসি যে হচ্ছে যে যেখানেই থাকবেন আ নিজের প্রোটেকশন আপনারা নিজেই করবেন। সবসময় চিন্তা করবেন আপনাদের ফ্যামিলির কথা। তো এখনো পর্যন্ত যারা আন্দোলন করছেন বা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা তাদের মতো করে আন্দোলন করুন। আ কোন রকম সরকার বা মানুষের কোন জানমালের ক্ষতি না করে আপনারা আপনাদের মতো সুষ্ঠুভাবে আপনারা আন্দোলনটি চালিয়ে যান। তো এরই মধ্যে হাইকোর্টের কিছু আইনজীবী ছাত্রদের পক্ষ নিয়ে হাইকোর্টে একটি আ আ আবেদন করেন যেন সাধারণ ছাত্রছাত্রীদের উপরে হচ্ছে আপনার কোন রকম গুলি চালানো না হয় এবং তাদেরকে যারা মনে করেন নানানভাবে হত্যা করেছে বা আ নির্যাতন করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এই নিয়ে একটি রিট জমা দেয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনজীবীরা।
তো সেই মামলার কিন্তু শুনানি, সেই রিটের কিন্তু শুনানি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। হাইকোর্টের যিনি বিচারক তিনি শারীরিক অসুস্থতা জানিয়ে তিনি কিছুদিন ছুটি নিয়েছে। তো এর হচ্ছে আপনার একটি শুনানি অবশ্যই আসবে এবং সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আমি বলতে চাচ্ছি বারবার যে আপনারা সবাই সুস্থ থাকুন এবং পরিবারের কথা অবশ্যই মাথায় রেখে যেকোনো একটি পদক্ষেপ নেবেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।